সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 2026 সালের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সূচি, ভর্তি যোগ্যতা, আবেদনের ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে থাকছে। প্রথমত আসি আবেদনের সময়সূচি এবং ভর্তি পরীক্ষার সময়সূচি। ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি প্রথমত 2 নভেম্বর দুপুর 11টা থেকে শুরু হবে, শেষ হবে 26 নভেম্বর রাত 12টা পর্যন্ত। যোগ্য মেধা তালিকা শর্টলিস্ট প্রকাশ করা হবে 15 ডিসেম্বর 2025 এবং অ্যাডমিশন টেস্ট 27 ডিসেম্বর স্যাটারডে প্রকাশ করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 ডিসেম্বর শনিবার এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি ইউনিটে। প্রথমত রয়েছে এ ইউনিট এবং এ প্লাস বি ইউনিট। বোথ ইউনিটে যারা পরীক্ষা দিবেন আর্কিটেকচারে তাদের এ ইউনিটেও পরীক্ষা দিতে হবে, বি ইউনিটেও পরীক্ষা দিতে হবে। যারা শুধু ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবেন তাদের এ ইউনিটে পরীক্ষা দেওয়াই যথেষ্ট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা, আর আর্কিটেকচারের সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। অ্যাডমিশন সেন্টার কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঢাকা সেন্টার কোথায় অনুষ্ঠিত হবে সেটা এমআইএসটি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি যোগ্যতা, এইচএসসি লেভেল থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 2022 এবং 2023 সালের জিপিএ 5 পয়েন্টের মধ্যে জিপিএ 4 পয়েন্ট পেতে হবে। এইচএসসি লেভেল থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 2024 এবং 2025 সালের জিপিএ টোটাল 18 পয়েন্ট পেতে হবে। প্রতি সাবজেক্টে 4 পয়েন্ট পেতে হবে, যা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ আলাদাভাবে 4 পয়েন্ট পেয়ে টোটাল 18 পয়েন্ট পেতে হবে। যে সকল শিক্ষার্থী জিসি ও লেভেল এবং এ লেভেল থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, যে সকল শিক্ষার্থী 2022 এবং 2023 সালের ও লেভেল থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বি গ্রেডে 5 সাবজেক্টে যেরকম ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই 5টি সাবজেক্টে বি গ্রেড পেতে হবে। আর যে সকল শিক্ষার্থী এ লেভেল পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করবে তাদের 2025 এবং 2024 সালের পরীক্ষায় 3টি সাবজেক্টে বি গ্রেড পেতে হবে, যা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি 3টি সাবজেক্টে বি গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ইউনিটে, যেখানে এ ইউনিট ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এবং বি ইউনিটে শুধু আর্কিটেকচার যারা পরীক্ষা দেবেন তাদের অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যেখানে এ ইউনিটে সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স থেকে 80 মার্কস, ফিজিক্স থেকে 60 মার্কস, কেমিস্ট্রি থেকে 40 মার্কস, ইংলিশ থেকে 200 মার্কস, টোটাল 20 মার্কস, টোটাল 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সময় থাকবে 3 ঘন্টা। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী। এবং যারা বি ইউনিটে আর্কিটেকচারে পরীক্ষা দেবেন তাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং অ্যান্ড ভিজুয়াল, স্পেশালি ইন্টেলিজেন্সে অর্থাৎ অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 200 মার্কের, যেখানে সময় থাকবে 2 ঘন্টা। তাদের অবশ্যই আর্কিটেকচারের জন্য 200 মার্কের অতিরিক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য হয়েছে যে তোমাদের এ ইউনিটে এবং বি ইউনিটে 2 ইউনিটই আলাদাভাবে 40% নম্বর পেতে হবে। অর্থাৎ এ ইউনিটে যে তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে সেখানে তোমাদের 40 মার্কস পেতে হবে, অথবা বি ইউনিটে দুইটি ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের দুইটি ইউনিটই 40% নম্বর পেতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবেন তাদের 40% নম্বর পেলে তারা পাস হবে, এবং বি ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের বি ইউনিটে 40% পেতে হবে এবং এ ইউনিটে 40% নম্বর পেতে হবে। মেরিট লিস্ট তৈরি পদ্ধতি, মেরিট লিস্ট তৈরি পদ্ধতি হচ্ছে যে রিটেন পরীক্ষা, অর্থাৎ রিটেন পরীক্ষা থেকে 60 মার্কস থাকবে এবং এইচএসসি পরীক্ষা থেকে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টি সাবজেক্ট এবং এইচএসসি জিপিএ থেকে 20% নম্বর, এবং এইচএসসি লেভেল থেকে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এসএসসি লেভেল থেকে জিপিএ থেকে 20%, অর্থাৎ এই 100% মিলিয়ে যাদের প্রাপ্ত নম্বর হবে তাদের ওই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন তোমরাই তোমাদের গণনা করে তোমরাই বুঝতে পারবে যে তোমরা কত মেরিট লিস্টে তোমরা যেতে পারবে।
যে সকল শিক্ষার্থী সেকেন্ড টাইমের রয়েছে অর্থাৎ 2024 সালের এইচএসসি শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের টোটাল মার্কিং এর ভিতরে তাদের ফার্স্ট 5% নম্বর তাদের কাটা যাবে। অর্থাৎ তাদের জন্য সেকেন্ড টাইমের জন্য 5% নম্বর কাটা যাবে। তারপরে তাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং অ্যাডমিশন ফি, যারা ইঞ্জিনিয়ারিং এ ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের 1200 টাকা, আর যারা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারে পরীক্ষা দেবেন তাদের ফি হচ্ছে 1400 টাকা। এই ভিত্তিতে তাদের আবেদন ফি প্রোভাইড করতে হবে। এটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তুলে ধরলাম। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে।